দিয়ার মা নামটাই ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়া। ছবিটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ প্রথম যখন আমায় গল্পটা শুনিয়েছিল তখনই আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে। এবং টনির এতদিনের এক্সপিরিয়েন্স, তো সেখানে তার ক্ষমতা নিয়ে তো কারো সন্দেহ নেই কিছু। ওর ছবিতে চিরকালই মানুষে মানুষের সম্পর্ক এবং ইমোশনের বড় জায়গা থাকে, সেটা তো ডেফিনেটলি আছে। তার সঙ্গে আমার যে ক্যারেক্টারটাও লিখেছে ওরা সেটা এই ধরনের চরিত্র, আমি সারাক্ষণই বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি, কিন্তু এরকম বিচিত্র একটা পুলিশের ক্যারেক্টার আমি আগে করিনি। অনেক ধরনের চরিত্রের মাঝখানে এই চরিত্রটা কেমন হয় তোমাকে বুঝিয়ে গেছে? ওই আলাদা বলে প্রথমবার করলাম বলে। দর্শকদের কিছু বলতে হয় না, বিশ্বাস করো। আমি একটা জিনিস বুঝেছি, এখানে অনেককে দেখেছি অনেক রকম ভাবে দয়া করে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান করে বেড়ান, কিন্তু কথা হচ্ছে যদি ছবিতে কিছু থাকে দর্শক বাংলা ছবির পাশে দাঁড়ান, সেটা রিসেন্টলিও প্রমাণিত। তো কাজে আমার ছবিতে আছে, আমি কনফিডেন্ট দর্শক এসে হলে ছবিটা দেখবেন, কাজে আমার কিচ্ছু বলার নেই। থ্যাংক ইউ। দুদিন আগে ফাদার্স ডে তোমার গেল, সেই জায়গা থেকে তো মেয়ের কাছে কি পেলে? মেয়ে বড় হয়ে গেছে, এখন ইন্ডিপেন্ডেন্টলি একটা ছবি করে ফেলেছে, এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে আমার কোনো সাহায্য ছাড়া। এবং যা করেছে নিজে করেছে, এতে আমার কোনো হাত নেই। আমি ছবির গল্পও জানি না, কোনোদিন শুটিংয়েও অ্যাটেন্ড করিনি, কিরকম অ্যাক্টিং করেছে তাও জানি না, কিন্তু কনফিডেন্স আছে, কারণ ওর চেষ্টা আছে। আমার কাছে সবসময় একজন খুব ব্রিলিয়েন্ট অথচ ফাঁকিবাজ অভিনেতার থেকে মিডিওকার অথচ ভালো কাজ করার ইচ্ছে আছে এরকম অভিনেতার দাম অনেক বেশি। কোনো টিপস দিইনি, চাইলে দেবো, না চাইলে দেবো না। হ্যাঁ, না আক্ষেপ মানে ওরম ভাবে তো কত অনেকের সঙ্গেই কাজ করিনি। টনির সঙ্গে বহুদিন ধরে কাজ হবে হচ্ছে, কিন্তু টনির একটা মুশকিল হচ্ছে, এত খেতে ভালোবাসে একটা লোক। ওই যে বললাম, আলোচনাটা স্ক্রিপ্ট নিয়ে ওর বাড়িতে শুরু হয়, তারপর সেটা ঘুরে ফিরে কোনো ক্লাবে চলে যায় এবং স্ক্রিপ্টটা হয়ে যায় ক্লাবের মেনু কার্ড। তো সেই জন্য এত বছর অপেক্ষা করতে হয়েছে। ও যদি সিরিয়াসলি খাওয়াটাকে একটু সরিয়ে রেখে শুধু কাজে মন দিত, তাহলে অনেক আগেই কাজ করতাম। কোনো একটা অভিজ্ঞতার কথা যদি তারা নিউজকে শিকার, কি অভিজ্ঞতা? যেকোনো, যেটা একটা ইমোশনাল বা যেকোনো, যেটা কাজের সময় এত ইমোশন নিয়ে ভাবি না, এবং সেরকম কোনো সত্যি কিছু হয় না। কাজ যেরকম চলে সেরকমই চলে, আমার আলাদা করে তেমন কিছু মনে নেই। নিজের চরিত্রটা খুব ইন্টারেস্টিং, এইটুকু মনে আছে। হ্যাঁ, মায়ের অর্থ মানে তো বৃহৎ, তো তোমার কাছে মায়ের অর্থ? মার অর্থ কি বলি, মানে প্রত্যেকের কাছে তার মা যেরকম, আমার কাছে মা, এবং মা একজন মহিলা শক্তি বলা যেতে পারে, যেটা আমরা সভ্য জায়গায় দুর্গা মা বলি কেন। পাওয়ারফুল একজন মহিলার প্রতীক মা।